নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো পাকা আমের কেক। পাকা আমের কেক কিভাবে করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাকা আমের কেকের জন্য এখানে আমি 4খানা আম নিয়ে নিয়েছি, একটু ডাসা আর 3টে পাকা। এতগুলো আম হয়তো লাগবে না, কিন্তু দেখে মনে হচ্ছে আমগুলো কাঁচা, কিন্তু এটা হিমসাগর আম, গাছের পাকা আম। আমি প্রথমে আমটা কেটে নেব। দেখুন বন্ধুরা, আমের কালারটা দেখে বললাম না, দেখতে এরকম ওপরে সবুজ কিন্তু ভেতরে পাকা। এইভাবে আম কেটে আমি দেখুন এই চামচের সাহায্যে আমি একবারে মিক্সিতে নিয়ে নেব, পেস্ট করে আনবো দিয়ে একসঙ্গে। আমি এই 3টে আমের এরকম গাগুলো মানে বের করে নিয়েছি, আমের পাল্পটা, আর আটিগুলো দেবো না। এই দেখছেন 3টে আম রেখে দিয়েছি। আর এটা একটু ডাসা আম, এটা আমি পরে কিভাবে দেবো সেটা পরে দেখাবো। আর এই আমের সঙ্গে চিনিটাও একবারে পেস্ট করে নিয়ে আসবো। মিষ্টিটা আপনারা যেরকম পরিমাণে খাবেন সেইভাবে দেবেন। যদি পাকা আম খুব মিষ্টি হয় তাহলে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি মিষ্টি কম হয় তাহলে একটু বেশি দেওয়ার দরকার আছে। আমি এতটুকু চিনি দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে নাও। দেখুন বন্ধুরা, আম আর চিনি একবারে স্মুথ একটা পেস্ট করে নিয়ে এসেছি, একদম মিহি পেস্ট। এটা আমি সাইডে রেখে দেবো, দিয়ে এবার আমি একটা হুইক্সের সাহায্যে ব্যাটারটা করে নেব। যেমন এখানে দিয়ে দেবো আমি দুধ, গরুর দুধ নিয়েছি, একটু জাল করা দুধই আছে। আর দিয়ে দেবো এখানে সুজি নিয়েছি, 1 বাটি সুজি দিয়ে দেবো। দুধের সঙ্গে সুজিটা একটু এরকম মিশিয়ে রাখবো, মেশাবো, তাহলে সুজিটা একটু ফুলে যাবে। সুজির সঙ্গে আমি এরকম 5 মিনিট একটু মিশিয়ে নিয়েছি সুজি আর দুধ দিয়ে। এবার আমি একটু সামান্য একটু লবণ দেব, 1 চিমটি মতো লবণ দেবো। লবণ দিলে স্বাদ ব্যালেন্স রাখে। দিয়ে দেবো সাদা তেল 1 বাটি, একসঙ্গে মিশিয়ে নেবো। সুজি, দুধ, সাদা তেল একসঙ্গে সব কিছু মিশিয়ে নেবো। এবার আমি দিয়ে দেবো 1 বাটি এই যে ময়দা। যেই পরিমাণে সুজি নেব তার ডবল দেব ময়দা। আর সব কিছু আমি ভালো করে চেলে নিয়েছি। ময়দা, সুজি, তেল সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 10 টাকার প্যাকেট 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমের যে পেস্টটা, চিনি আর আম, এই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব, 5 মিনিট ধরে একটু ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে 5 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি ফাটিয়ে। এইবার আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এই গামলিটাতে আমি কেকটা বসাবো। তার জন্য এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, আর এখানে কাগজ সেট করে কেটে নিয়েছি, কাগজটা দিয়ে দেবো, তাহলে কেকটা সহজেই উঠে যাবে। এখনো কিছু উপকরণ বাকি আছে। এইবার আমি এই যে সেট করে সাদা কাগজটা দিয়ে দেবো। এর উপর আরেকটু সাদা তেল দিয়ে দেবো। ওটা খেয়ে নাও, এটা খেয়ে নাও ওটা। কাগজটা সেট করে নিয়েছি। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে বেকিং পাউডার। বড় চামচ বলে ভরা ভর্তি 1 ভর্তি দিয়ে দিলাম। আর বেকিং সোডা দেবো 1/2 চামচ, মানে যতটা পরিমাণে বেকিং পাউডার দেবো তার 1/2 দিতে হবে বেকিং সোডা। এই যে 1/2 চামচ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, 10 মিনিট হলো। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো।
এবার আমি একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে। এইবার আমি এখানে বসিয়ে দেবো, বসিয়ে ঢাকা দিয়ে দেবো। আর 10 মিনিট পরে আমি এটাকে আবার কি করব সেটা দেখাবো। কি হবে? এই দেখুন বন্ধুরা, এবার ডাসা আমটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর 10-15 মিনিট হয়ে গেছে। এবার আমি একে এরকম সাজিয়ে দেব। যেহেতু এটা আম কেক, একটু আম দিয়ে সাজিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর খেতেও একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখুন বন্ধুরা, 45 মিনিট হয়ে গেছে। এবার আমি এই যে কাঠি ঢুকিয়ে দেখব, এটা নতুন ঝাঁটার কাঠি। দেখুন বন্ধুরা, একটু লেগে নেই, কাঠিটা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তার মানে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর কেকটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা বড় হয়েছে। ঠান্ডা করে নেব, ভালো করে থামবেন না বন্ধুরা। প্রচুর ঝড় জল হচ্ছে আর কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। কেকটা দেখেই বুঝতে পারছেন। আর আমি এবার কেটে দেখাবো কত নরম আর কত সফট হয়েছে এই আম কেকটা। অসাধারণ লাগবে খেতে। এত ঝরঝর হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একদম নরম সফট হয়েছে আম কেকটা। আপনারাও এইভাবে একবার পাকা আমের রেসিপিতে পাকা আমের কেকটা করে খাবেন, অসাধারণ লাগে। আর এই সময় পাকা আম দিয়ে যা করবেন তাতেই ভালো লাগে। আর কেক করে খেলেও তো দেখতেই হবে না। কেকটা এখনও খুব ভালো ঠান্ডা হয়নি, কিন্তু এত ঝড় জল এসছে আমি তাড়াহুড়ো করে এটাকে তুলে কেটে দিয়েছি, যার জন্য আরও ঠান্ডা হলে আরও সুন্দর শেপটা আসবে কাটা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও।